স্বৈরাচার চলে যাওয়ার পর বাংলার মানুষ শান্তিতে থাকবে, বাংলার মুসলমান শান্তিতে থাকবে, সেটা আমেরিকাও চায় না, মোদিও চায় না। ঠিক কি ঠিক না? তাদের প্ল্যান বাস্তবায়ন করার জন্য একদল স্বৈরাচারের দোসর তারা আবার মাঠে নেমেছে। জাহিলিয়াতের যুগকে ফিরিয়ে আনার জন্য প্রতিহত করতে হবে, প্রতিহত করতে হবে। কারা কারা রাজি? ঘরের মধ্যে বিবি রেখা শান্তি নাই, পরিবারের মধ্যে শান্তি নাই, নিজের কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করা হতো, নিজের মাকে ওয়ারিশ সূত্রে সম্পত্তির মতন ভাগ করা হতো, নারীদের কোনো অধিকার ছিল না। সমান অধিকারের স্লোগান তুলে নারীদেরকে সবচাইতে অসম্মান করা হচ্ছিল। বহুত্ববাদের স্লোগান দিয়ে সমাজের মধ্যে বহু ধর্মের মিশ্রণ ঘটিয়ে যে সমাজকে জাহিলিয়াতে পরিণত করা হয়েছিল, সেই অশান্তিতে যিনি শান্তি এনেছেন তিনি আর কেউ নন, আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই অশান্তি দূর করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে যেই শান্তি এনেছেন, আমি জিজ্ঞেস করতে চাই, কেউ যদি সেই শান্তিকে উপেক্ষা করে আবার জাহিলিয়াত আনতে চায়, কারা কারা যেতে রাজি? জাহিলিয়াতের যুগে যাইতে রাজি কেউ? আপনারা কেউ জাহিলিয়াতের যুগ চান? সেই অশান্তির যুগ চান? আমি জিজ্ঞেস করতে চাই, যদি কোনো কুলাঙ্গার যেই কাজ আবু জাহেল করেছে, যেই কাজ উতবা সাইবা করেছে, সেই কাজ যদি কোনো কুলাঙ্গার এই মুসলিম জমিনে করতে চায়, তাকে আপনারা কি করবেন? ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? যদি না ছাড়েন তাহলে আমার কথা, বহুত্ববাদের স্লোগান আবু জাহেল উতবা সাইবা দিয়েছে, আজকে যে সমস্ত কুলাঙ্গার বহুত্ববাদের স্লোগান দিয়ে মুসলিম রাষ্ট্রকে অশান্ত করতে চায়, তাদের ঠিকানা এই জমিনে হবে না ইনশাআল্লাহ। ঠিক নারীদের সমান অধিকারের নামে জাহিলিয়াতের যে অশান্তির যুগ কায়েম করা হয়েছিল, আজকে স্বৈরাচার চলে যাওয়ার পর বাংলার মানুষ শান্তিতে থাকবে, বাংলার মুসলমান শান্তিতে থাকবে, সেটা আমেরিকাও চায় না, মোদিও চায় না। ঠিক কি ঠিক না? তাদের প্ল্যান বাস্তবায়ন করার জন্য একদল স্বৈরাচারের দোসর তারা আবার মাঠে নেমেছে। জাহিলিয়াতের যুগকে ফিরিয়ে আনার জন্য প্রতিহত করতে হবে, প্রতিহত করতে হবে। কারা কারা রাজি? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলেই বলে আমিন। বিস্তারিত বলবেন মুরব্বীরা, আমি শুধু এতটুকু কথা জিজ্ঞেস করতে চাই, কোরআন পরিবর্তনের কথা বলে যারা নাস্তিক্যবাদ কায়েম করতে